আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দোস্ত আজিজ, কেমন আছেন সবাই? আজকে আমরা এক কথিত সুন্নি ভণ্ড পীরের ভণ্ড জিকির নিয়ে একটু হালকা নাড়াচাড়া দেব। অবশ্য যারা সুন্নিদের নাম শুই নাই অলরেডি রেডি হয়ে গেছেন যে এখনই প্রতিবাদের অস্ত্র নিয়ে হই হই রই রই করে ঝাঁপায়া পড়বেন আমার বিরুদ্ধে, তারা একটু অপেক্ষা করেন। খেলাটা আসলে আমি খেলবো না, বরং কথিত দুইজন সুন্নির মধ্যে খেলাটা হবে। এর মধ্যে যিনি তুলনামূলক একটু ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, যার মধ্যে সামান্য হলেও বাতিলকে প্রতিহত করার একটা মানসিকতা আছে, আসলে তিনি সার্ফ এক্সেল দিয়া ওই ভণ্ড বাবাকে ধুইবেন। আমরা শুধু দেখব আর হাসবো। তাইলে আর কথা না বাড়ায়া চলেন শুরু করি। প্রথমেই আমরা ওই বাবার মূল ক্লিপ যেটা নিয়ে আজকে খেলা হবে, ওই ক্লিপটা আসলে আমরা দেখা নেই। ক্লিপটা ইদানিং ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং আসলে খুব হাস্যকর একটা ক্লিপ, আপনারা দেখেন। আমার অল্পনা বসের বন্ধু অল্পনা বসের বন্ধু আমার স্বামী চিকন কালার, আমি তোমার বনাই ভরে গলার মালা, আমি তোমার নাইব গলার মালা মুর্শি, তোমার সোনা প্রেম করিয়া আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই সব মাহফিলে যারা উপস্থিত থাকে তারা আসলে নিজেদের হাসি কন্ট্রোল করে কিভাবে। আচ্ছা, যাই হোক, মূল ধোলাই শুরু করার আগে আমরা একবার এই পীর সাহেবের একটু পরিচয়টা জানা নিই। পরিচয়টা অবশ্য আমি দেব না, পরিচয়টা দিবেন তিনি নিজেই, তাও আবার বিখ্যাত তাহিরি আঙ্কেলকে পাশে বসায়া। কি যে ওনার আম্মা জান আমার দয়ালের মানে মুরিদ, কেমন মুরিদ জানেন, জীবন দুইন না, কিছু বুঝছেন না। উনার আম্মা আমার দরবারের এমন মুরিদ, মানে জীবের নিজের জীবনটা দিয়া দিবে, বাড়ি সারবে, ঘর সারবে, ফুট সারবে, সব সারবে, রেজবি সারবে না। কি সারবে না? রেজবি সারবে না। রেজবির জন্য ফুতু সারতে পারবে, বড় আলেম হোক, বড় আলেম হোক, যাই হোক, ফুট ছাড়তে পারবো, রেজবি সারতে না। মানে ওই ব্যক্তির করে আল্লাহ দান করছে, একটা নিয়ামত দান করছে আমাদেরকে, ঠিক না? তো আমরা দেখলাম তাহেরি আঙ্কেলের আম্মা জান, যেই পীরের একেবারে জান প্রাণ কলিজা গুর্দা ফেপড়া সব কিছু দিয়া ফ্যান, ইনি হলেন ওই দরবারের মহান পীর সাহেব, তাহিরি হুজুরের আম্মার পীর। তাহলে তাহিরি হুজুরের কি হয়? নানা পীর হয়। তো তাহিরি হুজুরের নানা পীর। তো এই যে একটা জিকির করলেন, এবার আমরা দেখি যে এই সম্পর্কে আরেক সুন্নি একজন আলেমের কি বক্তব্য। কারণ আমরা কিছু বললে তো দোষ হয়ে যাবে, বলবে ওয়াহাবিদের বিরুদ্ধে এক হও জিহাদ করো। আমরা কিছু বলার দরকার নাই, যা বলার ভাই আপনারাই বলেন, আমরা আজকে শান্তিপূর্ণ দর্শকের ভূমিকায় থাকবো। আসেন দেখি। কালো টুপি পরা একজন ব্যক্তি কি যে কয়, আমার অল্প না বয়সের বন্ধু রে, অল্প না বয়সের বন্ধু রে, এটা করতেছে। এমন ভাইরাল হয়েছে এটা যে মুখ দেখাইবার কায়দা নাই। মানুষ মনে করে সব সুন্নিরা মনে হয় এমনি জিকির করে, আসলে এটা কি সুন্নিয়তের জিকির? এটা ভণ্ডামি জিকির। বলেন এটা কি জিকির? এই ধরনের জিকিরের সাথে আহলে সুন্নাতুল জামাতের কোনো সম্পর্ক নাই। আবার অনেক জাতের জিকির আছে অনেক পীরের কাছে, তারাও আবার সাইনবোর্ড লাগাইছে পীর, পীরে কামেল। তাদের কাছে গেলে জিকির পাইবেন। আবার অনেকে কি তার এটি কি আল্লাহও কয় না, নবীও কয় না, কোন ওলি আল্লাহর নামও যাবে না। কি ফেরেশতারা এটা
যে দুই কান্দের ফেরেশতা আছে তার এটা কি লিখবো? একটা কিছু তো লিখতেই হবে। আপনি কইছেন আল্লাহও বলেন নাই, রহমানও বলেন নাই, রহিমও বলেন নাই, আপনি বলছেন কি ফেরেশতারে কি লিখবো? কার নাম? তো আমরা দেখলাম যে সুন্নি পক্ষের একজন জবরদস্ত আলেম, অপ্রতিদ্বন্দ্বী বিশাল আল্লামা, তিনি নিজে সুন্নি হয়েও তিনি একেবারে ইমানদারির সাথে এই কথাটা স্পষ্ট করে দিলেন যে আসলে এই ধরনের জিকির কোনো জিকির না। এখন এই সেম কথা যদি আমরা বলতাম তাহলে আমরা সুন্নিয়তের দুশ্মন হয়ে যেতাম, রাসূলের দুশ্মন হয়ে যেতাম। আলাউদ্দিন জিহাদি যে কথাটা বলার কারণে আপনি সহজে মানতে পারবেন, ঠিক একই কথা যদি আজকে কোনো কওমি হুজুর বলতো আপনারা তার বিরুদ্ধে ঝাঁপায়া পড়তেন। এমন কেন? আচ্ছা, এখন আমরা দেখব এই হ্যাঁ ও সম্পর্কে এই বাবার কথিত ভণ্ড পীরের কি সাফাই দেওয়ার আছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, একটা ইন্টারভিউ আছে, উনি এটা সম্পর্কে তার মূল্যায়নটা পেশ করছে, তার কিছু বক্তব্য আমরা শুনি। যে আপনি আপনাকে নিয়ে তো অনেক ট্রল হয়েছে, যে এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? না, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের জন্য তো নিষেধ কোথাও নাই, কোনো জায়গাতে জিকির নিষেধ এই কথা নাই, বরং আল্লাহ বলছেন তোমরা শুইয়া বইয়া দাঁড়াইয়া যে থায় তোমরা কি করো, আমি আল্লাহর জিকির করো। এবং হাদিস শরীফ আছে, আরও আছে কি, তোমরা এমনিভাবে জিকির করো যাতে করে মানুষে তোমার পাগল ডাকে। এই জিকিরকে যারা মানে ব্যঙ্গত্ব করছে, কাকে ব্যঙ্গত্ব করছে? আল্লাহর নাম দ্বারা কি করছে? ব্যঙ্গত্ব করছে। বিদায় যে অথবা যাহারা এই আল্লাহর নামকে ব্যঙ্গত্ব করে, তাইলে আল্লাহর নামকে কি করলো? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করলো? বিয়াদবি করলো। এই জন্য দুরুল মুক্তার কিতাবে আসছে যে যারা আল্লাহর সাথে বিয়াদবি কইরা কাফের হয় তাদের কতল করা ওয়াজিব, যতক্ষণ পর্যন্ত তওবা না করছে। তো তওবা করার আগ পর্যন্ত তাদেরকে উপরে কতল করা ওয়াজিব থেকে যায়, কারণ আমি তো আল্লাহকে ডাকছি। মেজাজটা খারাপ হয় না? করলো এর বিরোধিতা করার কারণে নাকি আল্লাহর জিকিরের বিরোধিতা হয়েছে। তুই একবারও কি আল্লাহর নামটা নিছস? তুই তো অল্প না বয়সের বন্ধুর পায়জামা ধরে টানাটানি শুরু করছিস। তুই আল্লাহর নাম নিলি কোন সময়, আর আল্লাহর নাম নিয়ে ট্রল হইল কোন সময়? মানে যা তা একেবারে না, বানায় বানায় কথা বলবি আর ওগুলার বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা হয়ে যাইব না, ফাইজলামি মার্কা কথা। और अभी तो रुको, बात अभी खत्म नहीं हुई। বাংলাদেশ এখনো ইন্ডিয়া হয় নাই, সুতরাং হিন্দি বাদ দিয়ে বাংলা ভাষায় কথা বলেন। আসলেই তো বাংলাদেশ যদিও ইন্ডিয়া হওয়ার খুব কাছাকাছি চলে গেছে, কিন্তু এখনো তো হয় নাই, তাহলে আমি হিন্দিতে কেন বললাম? সরি, আচ্ছা বাংলাই বলি। এখনই শেষ হয় নাই, আরেকটু আছে। এবার দেখেন ট্রলকারীদের নিয়ে উনার মূল্যায়নটা কি আছে। হু শব্দটা কার নামে? আল্লাহর নামে। না বুঝা ফতোয়া দিবা, না বুঝা ফতোয়া দিবা। হু শব্দরে তুমি হিক হিক বেঙ্গাইছো, তোমার বউ তালা হে বাই নইছে। ওরে আল্লাহ রে, ভয় পাইছি, ডরাইছি, কি তালাক হয়ে যাবে। আলাউদ্দিন জিহাদি সাহেবরে ইমিডিয়েট ফোন লাগান দরকার যে হযরত আপনার বউ তো গায়া কামছে। সবশেষে একটা কথা বলি, আসলে এই সকল মানুষের মুরিদ যারা হয় তাদের আসলে আক্কল পছন্দ বলতে কোনো কিছু নাই। ওই যে আলাউদ্দিন জিহাদি একটা কথা বলছে না ভাই, আপনি বললেন, ফেরেশতা লিখবোটা কি? এটাই হলো মূল কথা। আপনাদের একটু বিবেক নাই যে এই যে করে আপনারা তারে বিশাল বড় পীর বানায়া তার পায়ে সেজদা দিয়া পড়ে থাকেন। এই লোক আবার নাকি নিজেকে মুফতি বলেও পরিচয় দেয়। আমি এই বিষয়ে শিওর যে মুফতি শব্দটা যদি ওনাকে তাহকিক করতে দেওয়া হয়, মোটামুটি ওনার কলমের কালি শেষ হয়ে যাবে। মানে সুতা দিবে যে কলমের কালি শেষ, সুতরাং আমি এখন করতে পারবো না। করবে কিভাবে? ভিতরে তো চালান নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের জাহেল পীরদের হাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমাদের সকলকে কোরআন এবং হাদিসওয়ালা মুমিন হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।